চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার জন্য ১৫,০০০ কোটি টাকার বেশি খরচ হবে। এই সরকারের আমলে এত বড় একটি ক্রয় চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক স্ট্যাটাসে সম্প্রতি এ বিষয়টি জানান। এতে বলা হয়, চীনের তৈরি ২০টি J-10 সি মার্টিরল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, প্রতিরক্ষার মতো এত গুরুত্বপূর্ণ খাতের কেনাকাটার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কেন সিদ্ধান্ত নিয়েছে? গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত মার্চে তিনি চীন সফর করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সম্প্রতি চীন সফর করেছেন। এরই মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা অনুযায়ী ভোটের আগে সরকারের হাতে আছে মাত্র ৪ মাস। ফলে নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রতিরক্ষা খাতে প্রায় ১৫,০০০ কোটি টাকার ক্রয় চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক, এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন সামরিক বিশেষজ্ঞরা। যদিও এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেও যুদ্ধবিমান কেনা নিয়ে তোড়জোড় ও আলোচনা করতে দেখা গিয়েছিল। ২০১৬ সাল থেকে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত আলোচনা শুরু হয় বলে জানান সামরিক খাতের বিশেষজ্ঞরা। সে সময় বাংলাদেশ ফ্রান্সের তৈরি রাফাল, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের F-16 এই তিনটি থেকে যে কোনো একটি যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা করা হয়। চীনের J-10 যুদ্ধবিমান সম্পর্কে যা জানা যায় তা হল, চীন ২০০৯ সালে তাদের প্রদর্শনীতে বিমানের তালিকায় আনে J-10 ও J-10S। এরপর ২০২৩ সালে তার উন্নত সংস্করণ হচ্ছে J-10C। J-10C যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনেক কম জায়গায় টেক অফ করতে পারে, অর্থাৎ শত্রুপক্ষ হামলা করলে J-10C যুদ্ধবিমান অনেক কম সময়ে স্বল্প স্থানেও টেক অফ করতে পারবে। এছাড়াও এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকেই এই J-10C যুদ্ধবিমান সহজেই ফাঁকি দিতে পারে। রাফাল এবং J-10C দুটোই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান। দেশের প্রতিরক্ষা খাতের জন্য এটি অত্যন্ত জরুরি। তবে যেহেতু একটি নির্বাচিত সরকারের দিকে যাচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের উপরই বিমান কেনার মতো সিদ্ধান্তের ভার দেওয়া উচিত। তরিকুল ইসলাম, NTV অনলাইন।